ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমকে দেখো আল্লাহ আমি মোহরানা পাইতাম কই, মেয়েটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ কয় এটা তোর পছন্দ না, আমি তোর জন্য পছন্দ করে পাঠাইলাম। আল্লাহ তাহলে আমার দাও। আল্লাহ কয় কবুল করা লাগবো, কবুল এমনি কইলে হইতো না, মোহরানা আদায় করা লাগবো। আদম কয় আল্লাহ মোহরানাটা কি? কয় মোহরানা আমি আল্লাহর ডিগলার হইল আমার মোস্তফা আমার কামলিওয়ালা নবী, যারে না বানাইলে তুই আদমরে বানাইতাম না, মানব বানাইতাম না। ওই নবীর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করলে তোর মোহরানাটা আদায় হয়ে যাইব। যেই নবীর উপরে দুরুদের মাধ্যমে, এটা মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড খুললে আপনারা পাইবেন। রাগ করে নামি জালালি বানায়া কই না, নবীর দুরুদটা হলো আদম নবীর মোহরানা। এখন আদম নবীর মোহরানা যারা অস্বীকার করব, তাহলে বিয়াটা অস্বীকার করলো, বিয়া অস্বীকার করলে জন্ম অস্বীকার হইব, জন্ম অস্বীকার হইলে বাংলাদেশের মানুষ বাঙালি ভাষায় কবিটা যার সন্তান আল্লাহর কোরআন দ্বারা কইছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যেটা নবীর মিলাদকে মানে না, এটা তাকায়া দেখো জন্মে ডিস্টার্ব আছে। এবার তোরা মিলাদ না মানলে আমগো কিচ্ছু করার নাই। বুঝবি যেই দিন হাসরে ধরা খাইবি সেই দিন নবী হইতি না, শয়তানকে লইয়া যাইবা। শয়তানের এন্তাকাল কবর মৃত্যু এত ভয়ঙ্কর হবে, খোদার কসম বুখারীতে আসছে আজরাইল রে আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল তাকায়া দেখো আর কেউ বাকি আসেনি। ফেরেশতারও মরণ হইব, জিনেরও মরণ হইব। আজরাইল ফেরেশতা না মানুষ? কথা কোনে আর কেডারে কই মানুষ? আজরাইল কি যদি মানুষ হতো এখন এই সব ধরে তারা মারতো আগে, যেতে আজরাইল কেমন হইল কথা কথা। এখন বাংলাদেশে আজরাইল বহু দেখা যায়, ছোট আজরাইল আর কি, যেটি ঘরে দিনে দুপুরে জবা করে, মানুষ খুন করে, নিরাপদ কোথায় নাই, ঘর নাই। আজকে সকালবেলা আমাদের কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে, বাসার ভিতরে যাইয়া মহিলারা জবা কইরা দিছে। এখন বাসার মধ্যে নিরাপদ নাই। আমি কেন জানি বিবেক খাটায়া কইলাম, চিন্তা করে দেখলাম কেন এত বাংলাদেশে আহাজারি কাটাকাটি মারামারি খুনাখুনি, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আজকে শাহজালাল বিমানবন্দরে কার্গুতে আগুন লাগা কোটি কোটি টাকা ধ্বংস। পরশুদিন চট্টগ্রাম লাগছে রে বাবা। এইভাবে আগুন লাগবে কারণ আগুন তো তোরাই লাগাই দিছ, ওলি আল্লাহর মাজার ভাঙিয়া, ঠিক কিনা? ওলি আল্লাহ নাই রে মরণ, নাই রে কোন মরার ডয়, দুস্থ বলিয়া খোদা ডাকেন মাওলা পরওয়ার। ওই ওলি আল্লাহর মাজারে যারা হাত দিছে, হাদিসে কুদসির মধ্যে আসছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? কি কষ্ট লাগতেছে? সময় দিলে মেন গুড়াতে নিলে ভালো লাগবে, শুধু একটু সময় দেন। কেন এদিকে গেলাম? নবী সিন্না কবরে যান, নবী সিন্না কবরে যান, উপায় থাকবো। নবী না সিন্না আমলের গাড়ি নিয়ে কবরে যাইবেন রে, আমল রে জাহান্নামের আগুন দিয়ে খোদা জ্বালায়া দিব, কিন্তু নবীর এশক প্রেমের আগুন রে জাহান্নামও জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওই নবীর প্রেমের এশকের আগুন এত পাওয়ার, এত তেজ, যিনি রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী। বাংলাদেশে আপনারা কেউ যদি ওলির পক্ষ হইয়া মনে করেন রাস্তা অবরোধ না করেন, দেশে হরতাল না ডাকেন, মারামারি কাটাকাটি না করেন, কিছু আসে যায় না। একজন যুদ্ধের ঘোষণা দিছে, তিনি কি? জোরে ও মামনুকে আওয়াজ দাও, আসতে আসতে। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। কবর থেকে লাশ উঠে জ্বালায়া ফেলস, তো আল্লাহর লাগে রাখছো কি? কথা কন না কেন? বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুস্তাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মোর ড্রাইভার, ঠিক কি না? তো
তুমি আগুন জ্বালায়া লাশ উড়াইয়া জ্বালায়া দিছো, এত বড় নাপাইক, এত বড় অপরাধী। মুসার মতন ব্যক্তি, উনার একজন কোরআনের হাফেজ নয়, সে মদ খাইছে, জিনা করেছে, লুচ্ছামি করেছে, সুরামি করেছে, আল্লাহ মানে নাই, তাওহীদি জনতা নাম দিয়া মারা গেছে। মুসা নবী ডিগলার দিল, তারে আমি জ্বালায়া দিব, জানাজা দিতাম না। আল্লাহু আকবার। মুসা সিদ্ধান্ত কইরা তার দেহ আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাথে সাথে আলহান করে কয়, মুসা ফাজবিনি এরকম একটা বান্দা বানাইতি। মুসা নবী খায়া গেলেন। আল্লাহ কি কও? কহা তুই তো অপরাধী, অপরাধীর দায়িত্ব কি তোরে দিছিনি? ডিগলার দিতি? কয় না। ডিগলার দেওয়ার মালিককে কয় তুমি। আল্লাহু আকবার। তো তুমি যদি হও আমারে মানো, তুই কেমনে তারে জ্বালায়া দিচ্ছ? কয় সে তো জাহান্নামী, খোদা তোরে মানে নাই, নামাজ পড়ে নাই, মদ খাইছে, গাঁজা খাইছে, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত ছিল, জিনা করেছে, জুলুম করেছে। কয় আমি জানি, কিন্তু তুই জানোস না, তারে আমি জান্নাতি বানাইছি। এবার কোন জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মুসা কয় আল্লাহ বুঝলাম না, এটা আবার কিভাবে সম্ভব? তুমি তারে জাহান্নাম না দিয়ে জান্নাতি বানাইলি। কয় এই বিবেকটা আমি তোরে দিলাম না, তোরে দিছি যাররা পরিমাণ বিভাগ। তুই তো রহমাতাল লিল আলামিন না, तमाम জাহানে 100 জ্ঞানের মধ্যে একটা জ্ঞান বিলাইয়া দিলাম, আর 99টা জ্ঞান আমার হাবিবে দিলাম। উনি হইলে না বুঝতো ইনার নাম রহমাতাল লিল আলামিন। ওই রহমাতাল লিল আলামিনের নাম শুনলা এই অপরাধীটা শুধু সুমা খাইছে, আর কিছু করা লাগে নাই। নামে সুমা খাওয়ার কারণে আমার প্রেমের কলিজায় প্রেমের আগুন ধইরা গেছে, আমি তারে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ যদি জান্নাতি বানায়, এবার জান আমাদের বাংলাদেশে যারা তৌহিদি জনতা আল্লাহ নামে যে মামলা করেন যে আল্লাহ এতারে কিলে জান্নাত দিলা, পারবো? আপনাকে আওয়াজকে আল্লাহর নামে মামলা দিলেও পারবো? এই তৌহিদি জনতারা পারবো কি? কবরতে লাশুরে জ্বালাই দিত এতটুকু, এমন জ্বালাম তু করে জ্বালাইবো। সে যত বড় অপরাধী হোক না কেন, আমার প্রশ্ন হইল বিচারা মালিককে। হ্যাঁ, অপরাধ করছে, দুনিয়া থাকতে তার সাথে বসো, কথা কর না কা? মরার পরে যত বড় অপরাধী হোক তার সাথে আর কোনো আমাদের হিসাব, আপনাকে বৈরবের হিসাব আছে? আছে ও নাই 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 নাই, কারো দুনিয়ার হিসাব নাই। হিসাব থাকবে কার? আল্লাহ হিসাব নিব। তুই বান্দা হইয়া জ্বালাইয়া দিছ, আল্লাহর লাগা রাখছত কি? আল্লাহ কয় রাখার দরকার নাই, তুই আসত তো, কথা কর না কা? তুই তো আসত, মরবি কুল্লু নফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে। বাদাইমা মুলুবিরা তাফসীরও বোঝে না, কয় নবীও মরে গেছে। আল্লাহ কোরআনে কয় নফসের মরণ হইব, মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো কবরের পাশে সালাম চলতো না। আর কত বুঝাইতাম, এটি মূর্খ। আব্বাসী সাহেব কয় এটা গাঁজার উপরের টাকা, নলে এটার এরকম ভাব হইতো না। যেটা গাঁজার উপরের টাকা, এটা কোনটা হেঁটে তার আমি জানি না। কি আপনারা কি মাইন্ড করছেন? কারণ এমন একটা জিনিস বাংলাদেশে বাইরে, এটা খাইলে বড় মা কইয়ালা, এটার লাগে আমাদের যুবক সমাজ পাগল। লজ্জা থাকা দরকার তোদের, যেটা খাইয়া বলে যায় মা কইয়া ধরবি, ইমান নষ্ট হইয়া যাবে, কথা কর না কা? এই জিনিস খাওয়ার দরকার কি আপনাকে আছে মনে হয়? তাহলে কথা কর আসেনিও, জোরে জোরে হাত তুলে দিয়ে বলেন আসেনি। আল্লাহ ভৈরববাসীরে নেশা থেকে আল্লাহ মুক্ত করে, আমিন করে। যারা নেশার সাথে জড়িত হাত জোর করে বলি, বাবা এরকম নেশা করো না। যেটা খাইয়া নবীর সাংবাদিক বানাই ফেলছি, এটা আমি ডিক্লেয়ার দেই নাই। বাংলাদেশের অনেক লোক আব্বাস হিসাবে বড় মুফতি মানেন, ডক্টর মানেন, উনার মুখ দিয়ে উনি একবার না কয়েকবার বলছে যে এটা মনে হয় গাঁজার আবির্ভাবের উপরটা, যেটা এটা খাইছে। নলে নবীর সাংবাদিকের কাতারে আনা সম্ভব হবে? কেন বললাম? ওই যে আমি বললাম আমার নবীকে আল্লাহ ইনভাইট করলেন, মনে আসেনি কথাটা? এই জন্য নবীর সম্মান আল্লাহ কত বাড়াইলো। কানার দলে দেখে না, দেখবে কেমনে? তাদের চোখ কানা, তারা কোরআন পড়িও বুঝবে না, তাদেরকে আল্লাহ ওই জ্ঞান দিবে না। মুসার কথাটা আল্লাহ কয়, মুসা রে তুই তো জানোস না, জারুসিলা খানে কাবা বানাইলাম, জারুসিলা কোরআন ফাটাইলাম, জারুসিলা তাওরাত ফাটাইলাম, ইনজিল ফাটাইলাম। তাওরাত নবীর নাম আছে নাই? ইনজিলে আছে নাই? জবুরে আছে নাই? তো বুঝ জানান ওই নবীর নাম সব কিতাবে আছে।
আমার নবী শ্রেষ্ঠ নবী, ওই রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ দাওয়াত দিতে কইয়া যখন জিবরাইল কইছে নবী গো আপনি যেমনে খুশি আল্লাহ সেমনে রাজি। আমার নবী গো সুযোগ পাইলাম, কয় আল্লাহ তাহলে তুমি আমারে বলো আমি যতক্ষণ তোমার দিদারে থাকবো আমার একটা বান্দার উপায় কি বলো। উপায় ঘোষণা হইল তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি একটা বান্দার রূহ নিতাম না। যত বছর নবী আল্লাহর দিদারে ছিলেন একটা আজরাইলরে বন্ধ করে রাখলাম, একটা উম্মতের মরণ করতাম না। এবার নবী গেলেন, খুব খেয়াল করেন, বোরাকে উঠলেন, কোরআন কই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। ওখানে যাওয়ার পরে সমস্ত নবী তাকায় দেখলো আদম থেকে ঈসা পর্যন্ত। এখন হেগরে জিগায়েন হেরা তাফসীর এটা মানে সকল নবীর নিয়া আমার নবী ইমামতি না করলে ইমামুল মুরসালিন লকাব পড়তো না। কথা বলেন, কালকে সকালে চা দোকানে ওরা সমালোচনা করব। হেগরে জিগায়েন কি রে জালালি কইছে নবী নাকি ইমামুল মুরসালিন, লকাবটা কি ভৈরব বাজারে ইমামতি করে পাইছে? আওয়াজ হবে আপনাদের বাজারে একটা না আমনগোটা ওবাগো কথা কয় না আমনগোটা। এটা কোন ঢাকা বাইতুল মুকাররমের ইমামতির লকাব না। এটা কি বাইতুল মুকাররমটা? না না না, আমি গেলাম জুলকাবলাতাইন কাবলা পরিবর্তনের মসজিদ, দেখে চিন্তা করলাম মুহাব্বারা বুঝলি না নবী কি দন সিনবি মরা গেলে নবী সারা উপায় ভাইতা না। আমার নবী কেমন রে আল্লাহর বন্ধু, যখন জোহর অথবা আসর তাফসীরের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়া মনে মনে চিন্তা করলো কাফেররা ইহুদিরা কিবলা লিয়া মন্তব্য করলো, নবীর তিরস্কারি করে, মুহাম্মদ আমাদের ধর্ম মানে না, কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ নবীর মনের তামান্না বুঝতে লাগে নাই, বুঝছে আমার বন্ধু কোনটা করলে খুশি হইব। 2 রাকাত নামাজ পড়ছে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 17.5 মাস। আল্লাহ কয় বন্ধু বাকি 2 রাকাত আপনি ওইদিকে পড়েন না, আপনি যেই দিকে চাইবেন আমি ওই জায়গাটারে কিবলা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীর ইচ্ছাতে কিবলা পরিবর্তন, আর কামার দলেরা নবী মানে না, নবীর ইচ্ছা ছাড়া আল্লাহ বিচার হাসরে শুরু করত না। আমার নবী হুকুম করবে, আল্লাহ কয় নিয়ে যান, নবী কয় যাইতাম না, কয় কেন, আরো বাকি আছে, কয় নিয়ে যান। আমার নবী কই যাইতাম না, আরো বাকি আছে। কয় বন্ধু তুমি যারে যারে ভালো লাগে তারে তারে নিয়ে জান্নাতে যাও, আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। এবার আসেন বাবারা, রাগ করেন না, খুব খেয়াল করেন। নবীজিরে নিলেন বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব, মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব, মক্কায় পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এই জন্যে কানার দলেরা সওয়াবের আশা টোকায়, নবী পাওয়ার জন্য যায় না, নবী পাওয়ার জন্য গেলে তারা মদিনা যাইতো। আরে কথা কন না খা, তারা কয় মক্কা গেলে চলে মদিনা যাওয়া লাগে না। আরে ব্যাকল আমার ভাই মোবারক জালালি ফাঁকে ফাঁকে বলে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমান নেই, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের লোভে আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বউ হাজি সাহেব আছে দেখবেন দেশাইসা লেংটি ঘুষ দিয়ে লাইল কাটে, জিগে ঝাঁসা লাইল কাটেন কাটিন, এটা সোজা করি, এমন সোজা করে ওমা 3 টুকরো দিতেছে। কি আপনার কি রাগ করছেন? এরকম বউ হাজি আছে কি নাই বুঝা নিবেন। ওই নবী হাজিদের হজের লোভে তারা যায় নাম টাইটেল লাগাইতো, যারা নবীর আশিক হইয়া যায় আল্লাহ তাদের হজের মধ্যে সিল মুহর মাইরা কবুল কইরা লয়। এবার আসেন বাইতুল মুকাদ্দাসে, আদম নবী দাঁড়াইলো, মুসা নবী দাঁড়াইলো, উলুল আজম পয়গম্বররা দাঁড়াইলো নবীর পিছে। আদম নবী তো বলতে পারতো ও মুহাম্মদ তুমি তো রাসূল, তুমি নবী, আমি তো তোমার শরীয়তের বাবা, আমি বাবা আগে দাঁড়াই ইমামতি করি, তুমি আমার পিছে দাঁড়াও। আদম নবীকে এখানে কোনো সওয়াল চলবে না। জিব্রাইল লিডার ছিল, জিব্রাইল কো নবী গো আজকের জায়গাটা আপনি হইবেন ইমাম, আমি হইব মুতাওয়াল্লি মুয়াজ্জিন, আমি ইকামত দিব, আপনি নামাজ পড়ান। জিব্রাইলের মতন ব্যক্তি যদি নবীর পিছে নামাজ পড়তে পারে রে, ওই নবীরে তোরা সাংবাদিক বানায়া ফেলস।
তোরে ফাটলা জুতা দিয়ে ফিরলে হইতো না, তোর তাজা তাজা পায়খানা খাওয়াইতো। রাগ করছে? এটারে পায়খানা খাওয়ান ছাড়া কিছু করার নাই। এটার আবার স্টেজে নিয়ে যায়, এটা আবার আরেক কথা কই আরেক ভেজাল লাগায়, একদিন এক এক কথা কই এক এক ভেজাল লাগায়, তবু তাদের শিক্ষা হয় না। এটার কারণে তোরা বিচার যাই আল্লাহর কাছে করতে হইব। কারণ নবীর জন্য যেই বেয়াদবি করবে আল্লাহ কয় কারো ছাড় নাই, কারণ ছাড়তে হইলে নবী লাগবো। নবীর জন্য বেয়াদবি করলে কারে ভাইবা? কথা কন না কা? বিচার মানে তাল গাছ দিতাম না, এটা দুনিয়ার বিচার না, এটা আমি আল্লাহর বিচার। যদি বিচার পাইতে হয় আমার বন্ধুর গোলামি করো। বন্ধুর গোলামি কইরা উমর বিচার পাইছেনি, মনে আসেনি? মনে নাই? ভুলে গেছে? হায় হায় হায়, ভুলে গেছে নো? উমর যে বাপের কেল্লা বানাইছে মনে আসেনি? ওই ওয়াজের মধ্যে আসলাম, উমর কয় আল্লাহ বাবার কেল্লা তো ফালাইলাম, আমি বুঝো বড় অপরাধী। আল্লাহ কয় না, আমার বন্ধুর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, গুনাহটারে আমি আল্লাহ নেক বানাইয়া দেই। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা। এখন এই কথাটার দিকে কেন গেলাম? ওই রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? বাইতুল মুকাদ্দাসটা জমিনের উপরে, এটা ফতমাস মানে না? কথা কন না কেন? জেরুজালেম যেখানে যুদ্ধ চলে রে, ফিলিস্তিন আপনারা জানেন, ওই ফিলিস্তিনের মধ্যে হলো বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী স্বয়ং ঊর্ধ্ব জগতে যাইবেন। এবার আমার দিকে লক্ষ্য না করলে ওয়াজ বুঝবেন না, খেয়াল করেন। আমার নবীর জন্য আল্লাহ বোরাক বাজেট করাইলেন, পোশাকও বাজেট করাইলেন, জান্নাতি পোশাক গায়ে ফুললো। কারণ নবী তো দুলহা, নবী কি আর জোরকন কি? আলা হযরত বলতেন সবসে বালা হো আল্লাহ মারা নবী, সবসে বালা। সবাই মারা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। আমার নবীর ইজ্জত কি শুনে নেন। প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস থেকে বিজ্ঞানিকের মতে না, তাওরাত কিতাবের মতে 500 বছরের রাস্তা। আর জোরে কোন না সুবহানাল্লাহ। 500 বছর রাস্তাটা মনে হয় বৈরব যাইতে লাগে। তো আপনারা যে এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, 500 বছর দুনিয়ার বছর না, হাজার বছর, 500 বছর। প্রথম আসমান থেকে, প্রথম মানে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। এগুলার মধ্যে একজন একজন করে নবী ছিল, তাদের সাথে সাক্ষাৎ কথাবার্তা হইলো, বিরাট ঘটনা। আমি মেহরাজের আলোচনার দিকে যাই না, শুধু ইজ্জত বুঝাইতাম, শুনে নেন। এবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। খুব গভীর মনোযোগ। যাইতে যাইতে গেলেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল বসবাস করে। ওখানে যাওয়ার পরে জিবরাইল নিজে বলে, নবী গো আমি এক ফোঁটা সামনে যেতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমার দুই হাতে 300 300 করে 600 নূরের ফাঁকা। আল্লাহ যেগুলা দান করছেন এগুলা দুনিয়ার পাওয়ার এখান পর্যন্ত ক্ষমতা। আমি যদি সুর পরিমাণ সামনে যাই, আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার পাওয়ারে আমার ডানাগুলা জ্বলে সারকার হয়ে যায়। নবী গো চলেন একটু জান্নাতে যাই। জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, বিরাট ঘটনা। এবার জিবরাইল কামিয়া যাইতাম না। এটার মধ্যে গজল আমার ভাই আশিক হিসাব কইছে, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সেই খুশিতে সবাই পড়ো দুরুদ সাল্লে আলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওখানে যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী, কামলিওয়ালা নবী কয় তাহলে কি করব? জিবরাইল আমার রাস্তা দেখায় দাও, কোন রাস্তা দিয়ে ভৈরব বাজারে যাইমু? এটা নবী বলে নাই। বোরাক শেষ, রফরা ফাটাইলো, জিবরাইল রয়ে গেল, নবী উপরে উঠলো, এক এক পর্দা
পর্দা থেকে এক এক পর্দা যাইতে লাগে 500 বছর রাস্তা। রপরপের মাধ্যমে চলে গেলেন। প্রথম পর্দা রহমত, এরপরে রহমতের পরে বরকত, বরকতের পরে তাজিম, তাজিমের পরে আলা দরজা, আলা দরজার পরে নূহ দরজা, নূহ দরজার পরে মিম দরজা, মিম দরজার পরে এইভাবে যাইতে 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 ও বাবা লক্ষ্য করেন, আমার কথার দিকে খেয়াল করেন, এক একটা পর্দা থেকে এক একটা পর্দা যাইতে 500 বছর। এবার 70,000 পর্দা হিসাব করবেন ক্যালকুলেটর দিয়া, কত হাজার বছর রাস্তা, কোটি বছর রাস্তা নবীর আল্লাহ নিতে নিতে লামকাম, লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ মুহাল্লা। ওখানে যাওয়ার পরে রব বিদায়, নবী কদম রাখলেন। তাকায়া দেখবে কদম রাখার সময় হায় হায় নবীর পায়ের মধ্যে জুতা মোবারক। আস্তে আস্তে কোন আস্তে কোন আস্তে কোন কি মুবারক, ও মা জুতা মুবারক। এটা তোমার আমার জুতা না, যেটা মসজিদ থেকে চুরি করে নিয়ে যাবো। আর কথা কানা, আমরা দেশে জুতা চুরো আছে, হেতে আবার ফাঁকা নামাজি টুপি লাগাইয়া যায়, বুঝা যায় না এতে যে জুতা চোর। এতে সেজদা দিয়ে সাইডটা কেউ আসেনি, দমুর দিয়া জুতা বাচ্চা লইয়া যায়। এবার বাংলাদেশের মানুষ জুতা চোরের মধ্যে নামাজিও আছে, কথা কোন দেখা বোন আমার শের সুরুত লইয়া নমুনা লইয়া জুতা চুরি করে। আমার নবীর জুতা মোবারকের এত পাওয়ার। আল্লাহ কয় বন্ধু আপনি নিচে কেন তাকাইলেন? আপনি নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলিগুলা আমার আরশের গায়ে মাইক্কা দেন, আরশ আমারে দরখাস্ত করেছে। জুতার দুলি, জুতার দুলি, জুতার দুলির কথা তাফসিরে আছে, জুতার দুলির কথা তাফসিরে আছে। ওয়াহাবি ভাইরা শুনলে, তুই যে নবীর সাংবাদিক কইছস, আল্লাহ কয় জুতার দুলি আরশে লাগান। এবারে প্রমাণ হইলো আরশের নিচে হইলো কি লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের নিচে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এর নিচে 7 আসমান, 7 আসমানের নিচে আল্লাহর খানা কাবা, প্রথম আসমানের নিচে, এরপরে বাইতুল মুকাদ্দাস। এতগুলা নিচের পরে সমস্ত ফেরেশতারা আরশের নিচে, ওলি আব্দাল গাউস কুতুব শহীদ যা আছে তাবি সাহাবী সব হইলো প্রথম আসমানের নিচে। আমার নবীর জুতার এত দাম, নবীর কত দাম হইতে পারে? নবীর জুতার দুলার সাথে কারো তুলনা হয় না, আরশের তুলনা করবেন না। আরশ কইছে আল্লাহ তোমার হাবিবের দুলি লাগায়া আমি আরশে ধন্য বানাইয়া দাও। এই নবীরে যদি সাংবাদিক বলে কেমনে তোমরা সইতে পারো? আমার নবী তো উম্মতের জ্বালা সইতে পারে নাই। নবী নেওয়ার পরে আল্লাহ কাবা কা হুসাইন আও আদনা, ও বন্ধু আর একটু কাছে আসেন, দূর থেকে তোমার সাইতে আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, আর একটু কাছে আসো। যাইতে যাইতে অনেক ঘটনা, কুদরতি ভাবে দুইটা চেয়ার সাজাইলেন রে বাবা। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা হলো রূপের। আল্লাহ নিজে স্বর্ণেরটার মধ্যে বসে নাই, আগে কইছে বন্ধু তুমি কোনটাত বসবা? আর সুবহানাল্লাহ বানারে আল্লাহ কয় হাবিব আপনি কোনটা পছন্দ হয়? নবী ঘুইরা 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 এবারে যাইয়া আমার নবী যে ওই রূপার স্বর্ণের মধ্যে বসলেন। আল্লাহ কয় বন্ধু এটার চেয়ে স্বর্ণটা অনেক দামি, বর্তমান স্বর্ণ মনে কম দামে পাওয়া যায়। কথা কয় না খা 2 লাখ না আর বেশি, ও চাচা গো 2 লাখ না আর বেশি, 2 লাখ আমনো কেন বাস? আমি শুনছি নয় কোন জায়গায় 10, অভাব নাই 2 লাখে ধরেন আমার চাচারটা 2 লাখ টাকা মনে পকেটে সবাই থাকে সব সময়। না না আছে আছে আছে, আপনারা কথা কোন না করে 2 লাখ টাকা সব সময় মানুষের পকেটে থাকে না। স্বর্ণ এত দামি কিনা যায় না। এবার স্বর্ণের মধ্যে আল্লাহ বসলেন। আমার আল্লাহ জানার পর কয় বন্ধু তুমি কেন স্বর্ণ বসলা না? কয় আমি জানি আমার বহু উম্মত স্বর্ণ কিনার টাকা পাইতো না। আমি গরিব, আমি গরিবে হাওলা পছন্দ করি, তুমি ধনী বানানেওয়ালা, তুমি এটার মধ্যে বসো। আল্লাহ কুরসির মধ্যে বসলেন, সামনে হীরার একটা টেবিল, 2টা গ্লাস। কয়টা গ্লাস? আমগো দেশে মেহমান আইলে, আমগো বৈরবে মেহমান যদি আসে, হ্যাঁ তারা কি কফি দেন না মদ দেন? মেহমান আসলে সর্বপ্রথম শরবত দেয়। আর কথা কর না, আমগো দেশে দুলারে গেট আটকানিও
মেয়েরা শরবত একটা অলিভ দিবা না, আর একটা সুন্দি গুলে, আর একটা নতুন একবারে ট্যাঙ্কে। এখন দুলারে বি হতে ভালো, কোনটা খাইবেন দুলাভাই? দুলাভাইও সালাক, দুলাভাই কো আমি পরে খাইবো, আমি নতুন জামাই, আগে তুমি খাও। হাতের দিয়ে হাতে খাও। তো দুলা বুঝে এটা এক নম্বরটা না, এটা দুই নম্বরটা। আর কথা কন না কা, দুলা যদি দুলার মতন হয়, দুলা আগে দেয় মেয়ে ঘরে খাইতো, অথবা যারা আসে ফুলের মালা নিয়া তা করে ঠেলে দেয়, তুই খা তুই খা, তখন বুঝে যে এটার মধ্যে দুই নম্বরটা, ঠিক কিনা? আল্লাহ তো এগুলা করে নাই, কারণ বন্ধু আল্লাহ খুশি আনন্দতে দুইটা শরবত কুদরতি ভাবে বানাইলো। একটার নাম হলো মধুর শরবত, আর একটা দুধের শরবত। আরে সুবহানাল্লাহ, দুইটা শরবত বানায়া আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। আল্লাহর হাবিব কয় আমি খাইতাম না, তুমি আগে খাও। আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। তিনি কে? একসাথে বলেন, ওই আল্লাহর কসম রে, আমার আল্লাহ কয় বন্ধু তুমি খাও। এবার আমার নবী মধুর গ্লাসটা লইয়া এক টানে মধু খাইলেন, দ্বিতীয়বারে দুধের গ্লাসটা টান দিয়া দুধ এক টানে খাইলেন। এবার আল্লাহ নবীর সাথে কথা বলবেন। 90,000 কালাম কিতাবে আসছে, 90,000 কালাম, 30,000 কোরআনে আসছে। কয় হাজার? আর কথা কন না, কানার দলেরা হেগুলা ফাইবি কই, তোকে তো চোখের মধ্যে গুতা মারছে টেহা টেহা ছাড়া বুঝোস না। সকালে কর সাংবাদিক, দুপুর বেলা কয় শ্রমক, দিনের বেলা কয় আর কথা কয় না করে, এক এক সময় এক একটা কয় ক্ষমতার লাগা, আবার মা কইয়া লাই। আর কথা কর না কা, আবার মার ফিসে এখন লাগছ। আমরা সুন্নিরা কা করে মা কইছি না, ঠিক কিনা? আমরা রাসূল এবং নবীজির গোলামি করেছি, ওলি আল্লাহর পাগল হয়েছি। আমরা ক্ষমতার জন্য কাউকে মাও ডাক দেই নাই। অনুরোধ থাকবে একটু খেয়াল করেন বাবা, রাগ করেন না। রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ কয় বন্ধু এবার আমি আপনার সাথে কথা বলবো। কয় কি বলবেন বলেন। এবার আল্লাহ কয় তুমি না আমার দোস্ত, তুমি না আমার বন্ধু, আমার বাড়িতে তুমি আসলা, আমার জন্য তুমি কি আনলা? খালি হাতে তো দোস্তর বাড়ি যেতে পারে না, মেহমান কোনোদিন খালি হাতে যায়নি। এটা কথা কয় না রে। তাহলে তুমি আমার লাগা কি আনছো? আল্লাহ খাওয়াইয়া ধরছে, দেখছেন? খাওয়ার আগে কয় না, খানা খাওয়ানোর পরে কইতাছে আমার নবী আল্লাহ আমি জানি তুমি যে কথা বলবা। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর প্রেম কি দেখেন, বন্ধুরে বন্ধু ধরছে, কি আনছো আমার জন্য? আমি প্রথমে দিতাম, আমার লজ্জা লাগছে, তুমি যেহেতু খাওয়াইতে চাইছো আগে খাইয়া লই, তারপর কইমু। তো আনছো কি বলো না? আমি যেটা আনছি গরিবানা হাদিয়া না রাখবা নেই, তোমার পছন্দ হইব নি? কয় পছন্দ না হইলে দোস্ত আনছে, পছন্দ বাধ্যতামূলক করতে হবে। এবার নবী চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে আমি তো এনেছি আমার সমস্ত ঈমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ সবগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি। এবার আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, গুনাহ থাকেনি, ওরে গুনাহ থাকেনি। ওখানে নবী সব গুনাহ মাফ করেছে। এবার আল্লাহ হিকমত দ্বারা বন্ধু আপনি যে খাইছেন দেখবেন শরবত খাইলে নিচের মধ্যে কোথাও থায়নি, ও গ্লাসের তলাতে একটু শরবত থাকেনি নাকি কাইতরি খাইয়ালাম? বললাম আপনার কথা সেমন এমনি গট 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 করে খান। আর কথা না নিচে একটু রয়েছে, আল্লাহ দ্রুতি ভাবে তাকায় বন্ধু তুমি যে খাইছো শরবত মধু রয়েছে, দুধ একটু রয়েছে, যতটুক পরিমাণ গ্লাসের নিচে দুধ এবং মধু রয়েছে তোমার ইমানদার উম্মতের অতটুক গুনাহ রয়ে গেছে। আমার নবী জিলকানে দিয়া লাভাইয়া কয় খোদা রে, কথাটা যদি আমার আগে জানাইতা আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া বলতাম, ইমানদারের আমলে গুনাহ রাখতাম না। কথাটা কেন পরে শুনাইলা? আমার তো ভালো লাগে না। খাওয়ার আগে কেন বললা না? যদি বলতা গ্লাস শুদ্ধ আমি সাবাইয়া খাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। এই নবীরে যারা আমার কাতার আইনা সাংবাদিক বানাইব, এদের মতন নিমুখ হারাম জগতে নাই, ঠিক কিনা? এবার ওই সিদ্দিক আকবর কেন নবীর পাশে জায়গা পাইলেন মনে আছে? ইনশাআল্লাহ এর আলোচনা করব। ওই জুতা মোবারকের নকশা আমার হাতে আছে,
এইগুলো নালাইন শরীফ, এইগুলো নবীজির জুতা, ফায়ে খালি ফায়ের দাগ, মাঝখানে হলো দাড়ি মোবারক। শায়ের মোহাম্মদ শাহিন আলম তাহিরি ভাই রুহানি সন্তান, ইনি আপনাদের জন্য আনেছে, এটা আমার না। এটা বরকতান পকেটে রাখবেন, যে কোনো সমস্যা দূর হইয়া যাইব। বালিশের কভারে রাখবেন, বহু লোকের বিয়ার পর স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না। বালিশের কভারের নিচে রাখবেন, মোবাইল সারা রাত্র টিপতে টিপতে ফোলা ফাইনের ঘুমাইয়ে খারাপ স্বপ্ন দেখে, মাইন্ড করবেন না। নবীজির নালাইন শরীফ বালিশের নিচে রাখা ঘুমাইবেন। আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই চোখে তুই রহমতের কারণে শয়তান খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না। মা বইনেরা সহকারে রহমত বরকত নিয়ে যাইবেন। এটা আমি সাবাবাজি করি না, কারণ নবীর জুতার দুরির জন্য আরশ পাগল। ওই জুতা মুবারক টুপির ভিতরে ঢুকাইয়া ছিলাইয়া রাখবেন, ফ্যাশনে চক্কর দিয়া জায়গায় বে জায়গায় মারা যাইতেন না। খোদা কি কসম, মরণ হইব যে কোনো একটা জায়গায় সুস্থ ভাবে আল্লাহর রূহ নিয়ে যাইব। বেজ্জিতি কইরা শিকাল কুকুরের মতন মারতো না। এবং ক্যাশ বাক্সের মধ্যে রাখবেন, দোকানে বরকতান রাখবেন, যে কোনো কাজের মধ্যে রাখলে বরকত দেব। নিজের সাথে নিয়ে নিয়ে আনবেন। মরণ হলে নবীর দিদারে মরণ হবে। হাদিয়াটা 20 টাকা, ওনারটা ওনার থেকে নিবেন। আরেকটা আছে গজলের বই।